যেই না গুরুদেবের কথা শুনেছে, রামানন্দ গুরুদেবের কথা শুনেছে, অমনি 12 দিনের শিশুকে আমার হেসে উঠলে। মানে গুরুদেবের কথা শুনে 12 দিনের শিশু হেসে উঠলে। অনেকে বলছে দিদি দেখছিস তোর ছেলেটা কেমন, ওই রামানন্দ গুরুদেবের কথা শুনে হেসে উঠল। চল চল, আর বিলম্ব করিস না, আমরা ওইখানে নিয়ে যাব। এদিকে ছোট্ট সেই প্রেমানন্দকে নিয়ে গেল গুরুদেবের আশ্রমে নিয়ে, গুরুদেবের কোলে দিয়ে বললেন, গুরুদেব দেখুন না গুরুদেব, আমার ছেলেটা 12 দিন হয়ে গেল, কান্নাই থামছে না, দেখুন না কি হয়েছে। গুরুদেবের কোলে দিলে, গুরুদেব কোলে নিয়ে পৃষ্ঠে হাত বোলাচ্ছে, বক্ষ মাঝে জ্বরে ধরে বলছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? যখন পৃষ্ঠে হাত বোলাচ্ছে, হাত বোলাতে বোলাতেই গুরুদেব যে খড়ম পায়ে যে লাঠিটা দিয়েছিল, ওই খড়মের লাঠির দাগটা, মানে সেই খড়মের দাগটা হাতে ঠেকল। গুরুদেব সঙ্গে সঙ্গে মানে চমকে উঠলেন। ছেলেটির গায়ে ছিল একটা জামা, জামাটা উঁচু করে দেখলে সেই খড়মের দাগ। সঙ্গে সঙ্গে গুরুদেব ছোট্ট ছেলেটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। জন্ম নিয়েছিস তাহলে বাবা, আর জন্ম নিয়েও তুই আমার কথা ভুললি না বাবা, তুই তোর গুরুদেবের কথা ভুললি না। তখন ওই 12 দিনের শিশু গুরুদেবের বক্ষ বাজারে অলক্ষিতে কেঁদে উঠে বলছে, ওগো গুরুদেব, তোমার চরণে আমারই নিবেদন রইল, যে কুলে জন্ম হয়েছে তাতে আমারই কোনো দুঃখ না। তবে গুরুদেব, তুমি আমার প্রতি এইটুকু কৃপা করবে, আমি জানি এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুখানা বক্ষ মাজারে জানে আমি জড়াই ধরিতে পারি। সাধুগুরু বৈষ্ণবের চরণ দুখানা বক্ষ মাজারি জড়াই ধরে হা কৃষ্ণ গোবিন্দ বলে যারা ভক্তের চরণ ধোলা, যারা অঙ্গে মাখিতে আমি মাখিতে পারি তোমার এই চরণে, তোমার এই চরণে আর এই নিবেদন, এই নিবেদনে রইল, আমি এই সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে যারা বৈষ্ণবের চরণে অঙ্গে জানে মাখিতে মাখিতে পারি, তোমার এই চরণে তোমার এই চরণে
ভক্তের চরণ ধুলা চরণকে মাখিতে পারি। আমি সাধু গুরু হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু গুরু ওরে বাজারে গিয়ে ভক্তের চরণ ধুলা রঙে আমি মাখিতে পারি। গুরুদেব তোমার চরণে আমার, তোমার এই রতন চরণে আমার এই নিবেদন রইল। জনহা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। ওরে সাধু করে ওরে সাধু করে বাজারে গিয়ে জল ভক্তের চরণ অঙ্গে মাখিতে মাখিতে পারি। আমার সাদার বাজা বাজানো কৃষ্ণ